কক্সবাজার শহরের স্থাপনা নির্মাণ করতে গিয়ে চাঁদা না দেওয়ায় গণেশ পাল নামের এক 40 বছরের যুবককে চুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ দুপুর 1টার দিকে কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী পল্লাইনাপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ সেখানে আনা হয়েছে। আমরা একটু কথা বলবো তার পরিবারের সাথে, কেন গণেশ পালকে সন্ত্রাসীরা হত্যা করেছে এবং কারা কারা এই হত্যার সাথে জড়িত সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমার ভাই চাঁদা দেওয়ার জন্য আমার ভাইকে নির্যাতন করা হয়েছে। আমার ভাইকে খুন করা হয়েছে নির্মম ভাবে। আমার ভাইকে খুন করা হয়েছে নির্মম ভাবে খুন করা হয়েছে। কে বলে জাকেরের ছেলে বলে আমার ভাই চাঁদা দেয় এই জন্য আমার ভাইকে খুন করা হয়েছে। আমি চাই এটা সুস্থ একটা বিচার হোক আমার ভাইয়ের। মারা গেছেন, ওনার নাম হচ্ছে গণেশ পাল। গণেশ পাল তার বাড়িতে, ইনি পল্লাইনাপাড়ার বাসিন্দা, ওখানে জমি নিয়ে এসে বসবাস করে পরিবার প্রয়োজন নিয়ে। ওখানে একটা সেফটি ট্যাঙ্ক করতেছে উনি। সেফটি ট্যাঙ্ক করা অবস্থায় ওই এলাকার সন্ত্রাসীরা এসে তার কাছ থেকে চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ার অজুহাতে তাকে 4-5টা ছুরিঘাত করেছে। যে গণেশ পালের কথা বলছি, উনি একজন ক্ষুদ্র চা ব্যবসায়ী। কক্সবাজারের বড় বাজারে শাহবাগ হোটেলের পাশেই বর্তমান টিনের চালা যে রেস্তোরাঁটা রয়েছে সেটার মালিক হচ্ছে উনি। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে সামান্য চাঁদার অজুহাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি জোর দাবি জানাচ্ছি, একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন কক্সবাজারের একজন বাসিন্দা হিসাবে, এইভাবে যদি দিনে দুপুরে যদি সন্ত্রাসীদের হাতে যদি জীবন দিতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এই পল্লাইনাপাড়ার ব্যাপার নিয়ে প্রশাসনে অনেক রিপোর্ট দেওয়া আছে, কিন্তু সারা দেয় নাই আমাদেরকে। আজকে ছাড়া কি অন্যদিন আসছিল কিনা? এরা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছে। আপনারা যদি সরজমিনে যান, আপনারা প্রত্যেকটা যারা বাড়িঘর করছে এরা চাঁদা না, এরা আরো এরকম আরো আঘাত করছে। এটা এরকম চিহ্নিত মানুষ এখন আছে এখানে, কিন্তু বিনিময়ে আমাদেরকে ভয় দেখায়। কিন্তু প্রশাসন থেকে আমরা এই নিরাপত্তাটা এখনো পাই নাই, এখনো পর্যন্ত পাইনি। আমরা অনেক অভিযোগ দিছি এগুলো। আমরা এরা জিশানের ছেলের বাপের নাম হচ্ছে জাগির, এরা আরো 4-5 জন আছে।